যে ইতিহাস তৈরি হয়েছে, রংপুরের সন্তান আবু সাঈদ রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিজের বুকে গুলি নিয়ে ফ্যাসিস্টরা যে ভয়ের রাজত্ব তৈরি করেছিল, সেই ভয়ের রাজত্ব ভেঙে দিয়েছে। এই যে রাজত্ব, এই রাজত্ব ভেঙে দিয়েছেন আবু সাঈদ। রাজনৈতিক দলগুলো সংগ্রাম করেছে, নানা অত্যাচার মোকাবেলা করেছে। সেই সংগ্রামের জমিনের উপর দাঁড়িয়ে আমাদের ছাত্র তরুণরা যখন বুকের রক্ত দিয়ে সমস্ত সংগ্রামের পথ খুলে দিয়েছে, আমাদের দেশের সমস্ত মানুষ এক সূত্রে গেঁথে দিয়েছে। মানুষ ফিরে এসেছে। আবু সাঈদের পথ ধরে মুগ্ধ করার জুলফিকার শাকিল, অসংখ্য তরুণ, আমাদের ছাত্র শ্রমিকেরা তারা রক্ত দিয়ে একটা অভ্যুত্থান তৈরি করেছে। এই অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে একটা অন্তর্বর্তী সরকার সারা দেশ পরিচালনা করছে, রাষ্ট্র পরিচালনা করছে। এই দেশকে একটা গণতান্ত্রিক ব্যবস্থায় নিয়ে যাওয়ার দায়িত্ব আছে। এই কাজ যখন তারা করছেন, তখন এই প্রকৃত ফ্যাসিস্টরা, তাদের দেশি বিদেশি দর্শকরা, তারা বসে নেই অভ্যুত্থানকে ধ্বংস করার জন্য, এই সরকারকে ব্যর্থ করার জন্য নানান ষড়যন্ত্র তারা করেছেন। আপনারা দেখেছেন চট্টগ্রামে কি ঘটেছে। একজন আইনজীবী সাইফুল ইসলাম আলী, তাকে যে নৃশংস কায়দায় হত্যা করা হলো। হত্যার উদ্দেশ্য খুব পরিষ্কার, যাতে করে মুসলিম সম্প্রদায় ফেটে উঠে এবং হিন্দু সম্প্রদায়ের উপরে হামলা করে। কতটা নৃশংস, কত ভয়ঙ্কর! ইসকনের ব্যানারে আওয়ামী দুর্বৃত্ত এবং তাদের লোকেরা এই হামলা করে মুসলমানদেরকে ঠেকিয়ে দিতে চেয়েছে, যাতে করে তারা হিন্দু সম্প্রদায়ের হামলা করে। ওই ছবিগুলো, ওই ভিডিও তারা পশ্চিমা দেশে আমেরিকায় দেখাতে পারে। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসেছে, তিনি শেখ হাসিনাকে উদ্ধার করবেন। এই শেখ হাসিনার কথাই বলেছে বিরোধী দল নাকি বিদেশিদের দিকে তাকিয়ে আছে। আর এখন বিদেশিদের পায়ে ধরে ভারতে পালিয়ে গিয়ে বাংলাদেশের বিরুদ্ধে এখন ষড়যন্ত্র করতে। আমরা কি আর ওই ব্রিটিশ শাসনে ফিরে যেতে চাই? সবাই সমর্থনে কথা বলে রাখবেন, বাংলাদেশ আর কখনো ব্রিটিশ শাসনে ফিরে যাবে না। এই জন্য কি করতে হবে? ফ্যাসিস্টরা যেভাবে শাসন চালিয়েছে, তার যে সংবিধান, তার যে রাষ্ট্র ব্যবস্থা, তার যে আইন কানুন, সেগুলো বহাল রাখে এই দেশে আমরা গণতন্ত্র কায়েম করতে পারবো। গণতন্ত্র কায়েম করতে হলে সে কারণে মনে রাখবেন, আমাদের দরকার নতুন রাজনৈতিক বন্দোবস্ত, আমাদের দরকার একটা গণতান্ত্রিক সংবিধান, আমাদের দরকার রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠানগুলোর সরকার, আমাদের দরকার আইনের সরকার, আমাদের দরকার একটা গণতান্ত্রিক নির্বাচন। আর কেউ যাতে এই দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিতে না পারে। আমরা যদি সহকল্পনা কিভাবে ওই গোবিন্দগঞ্জে হত্যা করা হয়েছিল ৬ জন সাঁওতালকে তাদের জমি দখলের উদ্দেশ্যে, বিচার হয় না। ফুলবাড়িতে হত্যা করা হয়েছিল, বিচার হয় না। এই সমস্ত হত্যাকাণ্ড তাদের বিচার হয় না। জুলাই আগস্টের বিচার আমাদের এই দেশের মাটিতে করতে হবে। ১৫ বছর যে সমস্ত হত্যাকাণ্ড হয়েছে, লুট হয়েছে, গুম হয়েছে, তার বিচার করতে হবে। সেটাই আমাদের বাংলাদেশের যাত্রার নতুন ভিত্তি। আমরা সরকারকে বলি, ন্যায় বিচার ছাড়া বাংলাদেশ হবে না। কাজেই এই সমস্ত হত্যাকাণ্ডের বিচারের যথাযথ উদ্যোগ আপনাদের নিতে হবে। বাংলাদেশের মাটিতে সমস্ত ফ্যাসিস্টদের বিচার হবে, এইটাই আপনাদের গুরুত্বপূর্ণ কাজ। সেই কাজ যথার্থভাবে শুরু করতে হবে। আমাদের দেশের মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে। ষড়যন্ত্র করবে, নানা দিক থেকে ষড়যন্ত্র করে আমাদেরকে আতঙ্কগ্রস্ত করে ফেলতে পারে, আমাদের ছাত্রদের মধ্যে বিভাজন তৈরি করে ফেলতে পারে, আমাদের জনগণের মধ্যে বিভাজন তৈরি করে ফেলতে পারে। ঐক্য রক্ষা করতে হলে জনগণের দাবি দেওয়া মানতে হবে।
আমরা যদি ঐক্যবদ্ধ থাকি বাংলাদেশকে কেউ চোখ রাখতে পারবে না। আমরা সকল দেশের সাথে বন্ধুত্ব চাই, কিন্তু যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বাংলাদেশের মানুষের মর্যাদা ধ্বংস করতে চান, মনে রাখবেন আমাদের তরুণরা জীবন দিতে শিখেছে, রক্ত দিয়ে তারা এই দেশ রক্ষা করবে। যদি তরুণরা ঐক্যবদ্ধ হয় এই দেশে এত বড় জালেম ফ্যাসিস্টকেও পালিয়ে যেতে হয়। এই সত্য মনে রেখে আপনারা ঐক্যবদ্ধ হন, বাংলাদেশ করতে যাবে। আগামী দিনে এই অভ্যুত্থান, এত বড় অভ্যুত্থান, এত বড় রাজনৈতিক জাগরণ, আমাদের নতুন রাজনৈতিক শক্তি দরকার। গণতন্ত্র করতে হলে গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি লাগে, গণতন্ত্র করতে হলে জনগণের নিজস্ব রাজনৈতিক শক্তি লাগে। আর সেই শক্তি করে দেওয়ার কাজ আজকে তরুণদের এগিয়ে আসতে হবে। আমাদের সমস্ত শ্রেণী পেশার মানুষকে যারা সৎভাবে দেশপ্রেমিক একটা মন নিয়ে যারা এই দেশকে উন্নতি করতে চান, আপনাদের সবাইকে রাজনীতিতে এগিয়ে আসতে হবে।